হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বেসিক্যালি আমার পেইড ব্যাচের 12 নম্বর ক্লাস। আমি ভাবলাম যে ত্রিকোণমিতির বেসিক ক্লাসটা উন্মুক্ত করে দিই, সবার জন্য একটু উন্মুক্ত করে দিলাম ক্লাসটা। আজকে আমরা সবাই মিলে এতক্ষণ এনজয় করে ত্রিকোণমিতি শিখবো। এতদিন তো জ্যামিতি শিখছি, অলরেডি 12টা ক্লাসে আমরা জ্যামিতির সাধারণ পাঠগুলো সব শেষ করে দিয়েছি। ঘরে জ্যামিতিতে আমার একটা ক্লাস লাগবে। আর ত্রিকোণমিতিতে আজকে আমরা চেষ্টা করব মোটামুটি পুরো টার্মটাকে শেষ করার জন্য। বেসিক্যালি ত্রিকোণমিতি নিবন্ধন স্টুডেন্ট যারা আছেন, প্রাইমারি পরীক্ষা যারা দিবেন, তাদের জন্য একটু কাল হয়ে দাঁড়ায়। তাদের কাছে নিবন্ধন বা প্রাইমারির জন্য ত্রিকোণমিতির এত বড় একটা পার্ট পুরোটা শেষ করা খুব কষ্টকর মনে হয়। কিন্তু অনেকেই জানেই না যে ত্রিকোণমিতি মানেই হচ্ছে ম্যাজিক। ত্রিকোণমিতি মানেই ম্যাজিক, কারণ ত্রিকোণমিতির প্রত্যেকটা ম্যাথ আপনি ম্যাজিক্যাল সিস্টেমে মনে রাখতে পারবেন। ম্যাজিক্যাল সিস্টেমে টেকনিক্যাল কিছু সিস্টেম অবলম্বন করলে মনে রাখতে পারবেন। এগুলো আসলে আহামরি কঠিন কোনো কিছু না, নিতান্তই খুবই সহজ জিনিস। এবং আমি চেষ্টা করব আজকে বেসিক গুলো পড়ানোর পরে আমি আপনাদেরকে নিবন্ধনে আসা, প্রাইমারিতে আসা যে প্রশ্নগুলো, সবগুলো প্রশ্ন সলভ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে? তবে ত্রিকোণমিতির যাদের যাদের ত্রিকোণমিতি অনেক ভয় লাগতো বা ত্রিকোণমিতি নিয়ে যাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে না এটা আসলে একটু কঠিন বা এটা আমি কিভাবে মনে রাখবো, তাদেরকে আমি বলি যে এটাকে কঠিন ভাবার কোনো কিছু নেই। আপনি নিতান্তই খুব সহজ একটা জিনিসকে এত কঠিন ভাবার কোনো কিছু মনে করার কোনো অপশন নাই এখানে। আসলে আপনি খুবই সহজ একটা জিনিসকে কঠিন ভাবলে হবে বলেন? খুবই সহজ একটা জিনিস, সেই সহজ জিনিসটাকে আমরা আরো সহজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের ক্লাসে। ঠিক আছে? সো সবাই একটু আমরা ঝটপট কমেন্ট করে জানিয়ে দেই যে আমাদের সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক দেখা যায় ও শোনা যায়, তাহলে অবশ্যই আমরা লাইভ ক্লাসটা শুরু করে দিয়ে দিতে পারি। অঙ্কের ভিতরে ত্রিকোণমিতি পারি না, আর সবগুলো মোটামুটি পারি আলহামদুলিল্লাহ। আজকে ত্রিকোণমিতির ক্লাস করার পর আপনারা আমাকে এত বেশি ধন্যবাদ জানাবেন যেটা কল্পনা করার বাইরে। যে ভাইয়া বলবেন যে ভাইয়া ত্রিকোণমিতি আসলে এত সহজ হতে পারে, ত্রিকোণমিতি আসলে এত সহজ হতে পারে, বা সূত্রগুলো এত সহজে মনে রাখা যেতে পারে, বা ডিগ্রির মানগুলো এত সহজে মনে রাখা সম্ভব, বা ম্যাথগুলো এত সহজ কেন ভাইয়া, মানে ম্যাথগুলো এত সহজ কেন ভাইয়া। মানে ক্লাসটা করার পর এরকম একটা ফিল চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? রোজা থেকে ইনশাআল্লাহ আমরা পুরো ক্লাসটাকে অনেক এনজয় করব। বলেন কারা কারা পুরো ক্লাসটাকে এ টু জেড আমরা এনজয় করতে চাই, একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, আমি খুব কম সংখ্যক স্টুডেন্ট দেখতেছি, আমি লাইভ ক্লাসটা শুরু করে দেব। তার আগে আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, সেটা হচ্ছে সবাই সবাই লাইভ ক্লাসটাকে আমরা শেয়ার করে দিই। সবাই একটু আমরা শেয়ার করে কনফার্ম করি বা হচ্ছে কমেন্টে ডান লিখি। হ্যাঁ, সবাই আমরা লাইভ ক্লাসটাকে শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। একটু সবাই। আচ্ছা, ডাবল কথা হচ্ছে আমি দরজাটা লাগানো ছিল, দরজাটা খুলে দিয়েছি, এখন আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। যাই হোক, এখন মনে হয় সাউন্ড ঠিক আছে। সো সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট একটাই, সবাই একটু আমরা লাইভটাকে শেয়ার করে দেই। 1k স্টুডেন্ট এমনি হয়ে যাবে আপনারা শেয়ার করলে। অথবা আমার যে কলেজের ভাই বোনগুলো এখন লাইভে আছে, মোটামুটি অ্যারাউন্ড আমরা প্রায় 500 মতো স্টুডেন্ট লাইভে আছি। 500 স্টুডেন্ট 500 বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষীকে যদি আমরা মেনশন করি, অটোমেটেড আমাদের স্টুডেন্ট কিন্তু 700 বা 800 স্টুডেন্ট কিন্তু লাইভে হয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি বা এটা আমি বিশ্বাস রাখি। আমি ওয়াদা দিলাম ত্রিকোণমিতি নিয়ে আপনার কোনো ভয় থাকবে না। আজকের ক্লাসটা করার পর ত্রিকোণমিতির মানে প্রেমে পড়বেন আপনি, বা ত্রিকোণমিতি থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আপনি পারবেন। এই কনফিডেন্স আমি আপনাকে ক্লাস নেওয়ার আগেই দিয়ে দিলাম। আমি কি কথা বুঝাতে পারছি? এরপর ক্লাস করার পরে ভাববেন বা বলবেন যে ভাই আসলে আপনি আজকে কি শিখাইলেন, কি ম্যাজিক দেখাইলেন, এত ম্যাজিক্যাল সিস্টেমে ত্রিকোণমিতি মনে রাখা যায়, এটা তো আমরা আগে জানতাম না। ঠিক আছে? তো সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট একটাই, এই রিকোয়েস্টটা একটু এট লিস্ট সবাই মানার চেষ্টা করেন। সবাই একটু শেয়ার করবেন, পাশাপাশি সবাই সবার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে একটু মেনশন করেন, কমেন্টে একটু মেনশন করেন তো দেখি, আমি দেখতে চাই কারা কারা মেনশন করতেছেন। আচ্ছা, মাশাআল্লাহ।
শামিমা চৌধুরী মেনশন করেছেন, জাযাকাল্লাহ খাইরান। এরপরে হচ্ছে আমাদের অনেকে মেনশন করেছেন, জাযাকাল্লাহ। এই ট্রাপিজিয়াম পড়াই দিয়েছি ভাই, ট্রাপিজিয়াম থেকে 3 ধরনের প্রশ্ন আসে, 3টাই পড়াই দিয়েছি। ট্রাপিজিয়াম নিয়ে আর কোনো ক্লাস নাই তো, ট্রাপিজিয়াম গত ক্লাসে পুরোটা শেষ করে দিয়েছি, আপনাদের সিক্রেট গ্রুপে পুরোটা শেষ করে দিয়েছি। আপনারা ক্লাস পুরোটা করেন না কেন? ক্লাস পুরোটা করলেই তো বুঝতে পারেন যে এটা শেষ হয়েছে না শুরু হয়েছে। ক্লাস পুরোটা করবেন, তাছাড়া আন্দাজে কমেন্ট করেন, এটা খুব খারাপ লাগে। আচ্ছা ওকে ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই তাহলে। হ্যাঁ, সবাই একটু আমরা লাইভ ক্লাসটাতে রিঅ্যাকশন ইউজ করব, সবাই আমরা একটু লাইভ ক্লাসটাতে রিঅ্যাকশন ইউজ করব, এবং পাশাপাশি সবাই আমরা কমেন্টে বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের মেনশন করব। ওকে, তাই আজকের হেডিং কি আমাদের? আজকের ক্লাসের হেডিং হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতির ম্যাজিক মেথডটা আজকে আমরা দেখব। এখানে কোথায় জানি একটা মসজিদ আছে, এই মসজিদটা কেন জানি অনেক আগে আজান দিয়ে দেয়, আমি বুঝি না কেন এত আগে আজান দেয়, মানে মাঝে মধ্যে মাথায় কাজ করে না আমার। যাই হোক, তো ত্রিকোণমিতি বেসিক নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আমরা আজকে আয়ত্ত করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা সূত্র উইদাউট মুখস্থ ছাড়াই কিভাবে মনে রাখা যায় এটা কৌশল শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ত্রিকোণমিতির অনুপাতিক সূত্র। ত্রিকোণমিতির অনুপাতিক সকল সূত্রগুলো আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব, বা মুখস্থ না মানে টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করব। এই ত্রিকোণমিতির অনুপাতিক যত সূত্র আছে দেখবেন আজকের ক্লাস করার পর আপনাকে জীবনে মুখস্থ করতে হবে না, উইদাউট মুখস্থ ছাড়াই আপনি যে কোনো সময় যে কোনো সূত্র বলে দিতে পারবেন, যে কোনো সময় যে কোনো সূত্র অনায়াসে আপনি কি করতে পারবেন, বলে দিতে পারবেন। ওকে, কতজন হইলো? এখনো 500 স্টুডেন্ট করে নাই। আল্লাহ, তাহলে পাবলিক নিয়ে লাভ কি হলো? আমাদের তো প্রাইভেট বেসে ক্লাস করে স্টুডেন্ট 350 প্লাস, তার মানে এখানে যারা আছে ম্যাক্সিমামই দেখতেছি আমার প্রাইভেট বেসের স্টুডেন্টই, বাইরের স্টুডেন্ট তো নাই। আচ্ছা যাই হোক, আমরা কাজের কাজ করি, রেগুলারিটি মেইনটেইন করি। তাহলে ত্রিকোণমিতির অনুপাতিক সূত্রগুলো মনে রাখার জন্য ভাইয়া জাস্ট আপনি কি করবেন, পরীক্ষার হলে গেছেন, পরীক্ষার হলে গিয়ে আপনি জাস্ট আপনার মুখের দিকে তাকাবেন, বা আপনি আপনার পরীক্ষার হলে যে গার্ড পড়ছে তার মুখের দিকে তাকাবেন, তার মুখের দিকে তাকায় অনর্গল অনুপাতিক যতগুলো সূত্র আছে সকল সূত্র আপনি মুখস্থ ঠুটস্থ হুটস্থ বলে ফেলতে পারবেন। কিভাবে সম্ভব? হাউ ইট পসিবল? আমি মুখের স্ট্রাকচার দিয়ে আপনাকে প্রত্যেকটা সূত্র মাথার মধ্যে সেট করাই দিব, তবে ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, এবং আজকের ক্লাসটা সবাই একটু নোট করার চেষ্টা করবেন, খাতার মধ্যে নোট করার চেষ্টা করবেন। তো আমার কলেজের ভাই বোনেরা, অনুপাতিক প্রায় 35 থেকে 40টা সূত্র আছে, এই সবগুলো সূত্র আমরা আজকে নিমিষের মধ্যে মনে রাখার কৌশল শিখব, নিমিষের মধ্যে মনে রাখার কৌশল শিখব, উইদাউট মুখস্থ, জাস্ট টেকনিক। মুখমণ্ডল দিয়ে আমরা সকল সূত্র মনে রাখবো, মুখমণ্ডল দিয়ে আমরা সকল সূত্র কি করব, মনে রাখবো। কিভাবে মনে রাখা যায় দেখেন, আমাদের যে এই চোখটা, আমরা আমাদের মুখের দিকে তাকাবো, আমাদের যে এই যে দুইটা চোখ, দুই চোখের মধ্যে আমরা এক পাশে সাইন রাখবো, এক পাশে কস রাখবো, দুই পাশে যে আমাদের কান, এক পাশে ট্যান রাখবো, আরেক পাশে কি রাখবো, কট রাখবো, এক পাশে ট্যান আরেক পাশে কট। তার মানে এই মুখের স্ট্রাকচার আমি যদি একটু জাস্ট মনে করেন, এই দুইটা হচ্ছে আমাদের চোখ, এই দুইটা আমাদের চোখ, এই দুইটা হচ্ছে আমাদের কান, এই দুইটা হচ্ছে আমাদের কান, খুব মনোযোগ দেন। তাইলে এই চোখের বিপরীতে আমি যদি আরেকটা চোখ কল্পনা করি, মনে করেন এই চোখ, এই চোখের বিপরীতে এটা, এই চোখ, এই চোখের বিপরীতে এটা, তাহলে এই চোখের বিপরীতে আমি এখানে আরেকটা সিস্টেম মনে রাখতে পারি। তো এদেরকে যদি আমি একটু যোগ করে দেই, এদেরকে যদি আমি একটা যোগ করে দেই, তাহলে এটা একটু ষড়ভুজের মতো হয়ে যায়। কিসের মতো হয়ে যায়? ষড়ভুজের মতো হয়ে যায়। যাই হোক, এই ষড়ভুজের সিস্টেমটা থেকেই আমরা মুখের স্ট্রাকচার, এখানে মুখের মধ্যে একটা ষড়ভুজ কল্পনা করে অনর্গল সূত্র মনে রাখবো, বা একটা সূত্র আমরা মনে রাখবো বা মুখস্থ করবো না,
ঠিক আছে, জাস্ট ম্যাজিক, দেখেন অ্যামেজিং। তো আপনি আপনার যে এই কান, অর্থাৎ এই যে কান, যেটাকে আমরা কান বলতেছি, এই দুটাকে আমরা চোখ বলতেছি, তা এই কানের মধ্যে আমরা কি রাখবো? tan থিটা রাখবো। tan থিটার উপরে আমার যে চোখ, এই চোখের মধ্যে আমি কি রাখবো? sin থিটা রাখবো। sin থিটার পরে এই চোখের পরে আরেকটা চোখ আছে, এই চোখে আমি কি রাখবো? sin এর পরে cos থিটা রাখবো। জাস্ট এতটুকু কাজ করবেন, আর কোনো কাজ করার দরকার নাই। এই তিনটা জিনিস শুধু মনে রাখবেন সিকোয়েন্স, যে এই কানে আমি মনে রাখবো কি? tan, এই চোখে sin, এই চোখে cos। ওকে, ডান, ডিল ডান। এরপরে দেখেন tan এর বিপরীত হচ্ছে ভাইয়া, tan এর বিপরীত হচ্ছে ভাইয়া cot। তার মানে tan থিটা যে পাশে থাকবে, cot থিটা তার বিপরীতে থাকবে, cot থিটা তার বিপরীতে থাকবে। sin থিটা যেখানে থাকবে, sin থিটার বিপরীতে থাকবে ভাইয়া কি? sin এর বিপরীত আমরা সবাই জানি cosec থিটা। sin এর বিপরীত কি? cosec। sin এর বিপরীত cosec, তাহলে এখানে থাকবে cosec। আর cos এর বিপরীত কি আমরা সবাই জানি? এই যে জামালাটা দিলাম, আচ্ছা, cos এর বিপরীত কি আমরা সবাই জানি? cos এর বিপরীত হচ্ছে sec, cos এর বিপরীত sec। ওকে, ডিল ডান। এবার দেখেন সূত্র কিভাবে মনে রাখি, জাস্ট ম্যাজিক, অ্যামেজিং সিস্টেমে আমরা সকল সূত্র মনে রাখবো। প্রথমে অনুপাতিক যে সূত্রগুলো আছে, এই অনুপাতিক সূত্রগুলো সিকোয়েন্স মেইনটেইন করে মনে রাখবো। তার মানে আমি আরেকবার বলতেছি, এইখানে tan, এইখানে sin, এই চোখে sin, এই চোখে cos, tan sin 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 cos, tan এর বিপরীতে cot, sin এর বিপরীতে cosec, cos এর বিপরীতে sec, cos এর বিপরীতে sec, sin এর বিপরীতে cosec। ক্লিয়ার? মুখের সাথে একটু মিলায় নেন, স্ট্রাকচারের সাথে মিলায় নেন। মেলানোর পর আমি tan থিটা থেকে সূত্র তৈরি করব। অনুপাতিক সূত্রগুলো দেখেন, অনুপাতিক সূত্র যেহেতু আমরা উপরে দিয়ে দিয়েছি, তাই এক নম্বর সূত্র, এক নম্বর সূত্র আমরা তৈরি করব tan থিটা থেকে। আমরা tan থিটা থেকে সূত্র তৈরি করব। ভাইয়া দেখেন তো, tan থিটা ছিল এই কানে, কানের পরে কি ছিল? sin আর cos, sin আর cos। তাইলে tan থিটার পরে যে মানগুলো থাকবে এরা অনুপাত হয়ে যাবে। এরা কি হয়ে যাবে? অনুপাত হয়ে যাবে। তাহলে tan থিটা সমান সমান বলা যায় sin থিটা ভাগ cos থিটা। তাহলে উপরে যাবে sin থিটা, নিচে আসবে cos থিটা, নিচে আসবে কি? cos থিটা। এক নাম্বার সূত্র ক্লিয়ার? এক নাম্বার সূত্র আমরা পেয়ে গেলাম যে tan থিটা সমান সমান sin থিটা ভাগ cos থিটা। tan ভাগ, tan এর পরে কি আছে? দুই নাম্বার সূত্র। আমি sin থিটা সমান সমান কি বলতে পারি? দেখেন, sin থিটা সমান সমান আমি বলতে পারি sin থিটার পরে কি আছে? sin থিটার পরে cos আছে, cos এর নিচে sin এর বিপরীত cosec আছে, তার মানে cos থিটা ভাগ cot থিটা। sin থিটা সমান সমান বলা যাবে cos থিটা ভাগ cot থিটা। কি বলা যাবে? cot থিটা। দুই নাম্বার সূত্র আমাদের ক্লিয়ার। তিন নম্বরে sin যখন শেষ হয়ে গেল, বাকি থাকে কি? cos। তাহলে তিন নম্বরে cos থিটা সমান সমান আমরা কি বলতে পারি? cos থিটা সমান সমান আমরা বলতে পারি cos এর নিচে কি কি আছে দেখেন, tan এর বিপরীতে cot, আর এখানে sin এর বিপরীতে cosec। তাইলে আমরা খুব সুন্দর করে বলতে পারি cot থিটা ভাগ cosec থিটা, cot থিটা ভাগ cosec থিটা, cot থিটা ভাগ cosec থিটা। চার নাম্বার সূত্রে আমরা কি বলতে পারি? চার নাম্বার সূত্রে আমরা যেটা বলতে পারি, cos থিটা শেষ, cos থিটার পরে কি আছে? cos থিটার পরে cot থিটা আছে। তাহলে cot থিটা সমান সমান কি বলা যায়? cot থিটা সমান সমান যেটা বলা যায়, cot থিটার নিচে কি আছে? sin এর বিপরীতে cosec, এর পরে কি আছে? sec। তাহলে cosec থিটা ভাগ sec থিটা, cosec থিটা ভাগ sec থিটা, cosec থিটা ভাগ sec থিটা। আমি কি কথা বুঝাইতে পারছি? এরপরে পাঁচ নাম্বার সূত্র যদি আমরা বলতে চাই, তাহলে cot এর পরে কি আছে? cosec, cosec। তাহলে cosec থিটা সমান সমান আমরা কি বলতে পারি? sec থিটা ভাগ tan থিটা। তাইলে এখানে আমরা বলতে পারি cosec থিটা সমান সমান sec থিটা ভাগ tan থিটা, sec থিটা ভাগ tan থিটা, sec থিটা ভাগ tan থিটা। ছয় নাম্বার সূত্র তাহলে আমরা কি বলতে পারি? cosec থিটা তো বাদ গেল, তাহলে sec থিটা থাকে। তাহলে sec থিটা সমান সমান কি বলা যায়? tan থিটা ভাগ sin থিটা, tan থিটা ভাগ sin থিটা। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে দেখেন, এই সিকোয়েন্স মেইনটেইন করে আপনি অলরেডি 6টা সূত্র কিন্তু জেনে গেলেন। এবার আপনি যদি বিপরীত দিক থেকে যান, আরো 6টা সূত্র তৈরি করতে পারবেন। বিপরীত দিক থেকে কিভাবে যাবেন
আমি জাস্ট একটু জায়গা করে নেই, জায়গা করা ছাড়া বুঝতেছি না। আচ্ছা আমি এই সাইডটা একটু মিশাই দিচ্ছি। হ্যাঁ, এই সাইডটা একটু মিশাই দিয়ে আমি এখানে আরো 6টা সূত্র তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে এখানে আছে tan থিটা, এবার নিচ থেকে উপর দিকে যাবেন। দেখেন তাহলে এক নম্বরে যদি আসেন, তাহলে tan থিটা সমান সমান আবার কি বলা যায় দেখেন, tan থিটা সমান সমান বলা যায় sec থিটা ভাগ cosec থিটা। কারণ tan এর নিচে কি আছে, cos এর বিপরীত sec, sin এর বিপরীত cosec, তাহলে sec থিটা ভাগ cosec থিটা, sec থিটা ভাগ cosec থিটা, cosec থিটা। এবার sec থিটা সমান সমান আপনি কি বলতে পারেন, sec থিটা সমান সমান আপনি বলতে পারেন cosec থিটা ভাগ cot থিটা, cosec থিটা ভাগ cot থিটা। তাহলে cosec থিটা সমান সমান কি বলা যায়, তাহলে cosec থিটা সমান সমান কি বলা যায়, cosec থিটা সমান সমান cot থিটা ভাগ cos থিটা, কি বলা যায়, cot থিটা ভাগ cos থিটা। 4 নম্বরে কি বলা যায়, cosec থিটা গেল, তাহলে cot থিটা সমান সমান কি বলতে পারেন আপনি, cot থিটা সমান সমান বলা যায় cos থিটা ভাগ sin থিটা, cos থিটা ভাগ sin থিটা। 5 নম্বরে আপনি কি বলতে পারেন, cos থিটা সমান সমান কি, cos থিটা সমান সমান বলা যায় sin থিটা ভাগ tan থিটা, sin থিটা ভাগ tan থিটা। দেখেন অনুপাতিক সূত্র আপনি পারতেছেন কিনা, আমি কি আপনাদের বুঝাইতে পারছি বলেন। আমি জাস্ট এবার মুখ দিয়ে দেখাই দেই, আমি এবার মুখ দিয়ে দেখাই দেই, মুখ দিয়ে দেখাই দেই, জাস্ট একবার প্র্যাকটিস করেন, একবার প্র্যাকটিস করলে মাথা থেকে হারাবে না। এখন আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে মাথা থেকে হারানোটা স্বাভাবিক। আমি আবার বোঝাচ্ছি, খুব সিম্পল ভাবে জিনিসটা মনে রাখার চেষ্টা করেন। এর আগে এত সূত্র পড়েন নাই, কিন্তু এইভাবে যদি দেওয়া থাকে, এইভাবে আপনার মনে রাখলে আপনি ডাইরেক্ট বুঝতে পারবেন যে এটা সঠিক না ব্যাঠিক। অপশনে দেওয়া থাকবে নিচের কোনটি সঠিক। এখন cot থিটা সমান সমান যে cosec থিটা ভাগ sec থিটা হয়, এটা মূলত আমরা কি করি, প্রমাণ করে দেখাই বা প্রমাণ করে আমরা পাই। তা প্রমাণ করে পাওয়ার দরকার আছে, আপনি যদি ডাইরেক্ট পান, ব্যাপারটা বুঝছেন। অনেক সময় আপনি দেখেন প্রুফ করে যদি দেখেন, তাহলে আপনি cosec থিটা সমান সমান sec থিটা ভাগ tan থিটাই হয়। এখন প্রুফ করার কি সময় আছে পরীক্ষার হলে? নাই। তাহলে নিচের কোনটি সঠিক এটা যদি আসে, তাহলে আমরা জাস্ট ম্যাজিক্যাল সিস্টেমে তো মনে রাখতে পারতেছি, সূত্র সবগুলোই চলে আসবে, সবগুলো সূত্র মাথার মধ্যে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এবার জাস্ট থিংকিং করে আমার মুখের দিকে তাকান, মুখের দিকে তাকাইলে বুঝতে পারবেন। এখানে ছিল কি tan, এই যে tan, এখানে কি চোখে sin, sin, এই চোখে কি ছিল cos, cos, tan এর বিপরীতে কি cot, sin এর বিপরীতে কি cosec, cos এর বিপরীতে কি sec, tan থিটা সমান সমান sin থিটা ভাগ cos থিটা, sin থিটা সমান সমান cos থিটা ভাগ tan থিটা, cos থিটা সমান সমান tan থিটা ভাগ cosec থিটা, tan থিটা সমান সমান cosec থিটা ভাগ sec থিটা, cosec থিটা সমান সমান sec থিটা ভাগ tan থিটা। ক্লিয়ার? এবার tan থিটা থেকে নিচের দিকে উপরে আসেন, tan থিটা সমান সমান sec থিটা ভাগ cosec থিটা, sec থিটা সমান সমান cosec থিটা ভাগ cot থিটা, cosec থিটা সমান সমান cot থিটা ভাগ কি cos থিটা। এবার আসেন cot থিটা সমান সমান কি cos থিটা ভাগ sin থিটা, cos থিটা সমান সমান কি হবে তাহলে, cos থিটা সমান সমান sin থিটা ভাগ tan থিটা। বাস, সূত্র কাহিনী শেষ, কাহিনী কত। তাহলে জাস্ট মুখের মধ্যে এই পাশ থেকে এই পাশে ঘুরলাম, পাঁচটা তৈরি করলাম, এই পাশ থেকে এই পাশে ঘুরলাম, পাঁচটা তৈরি করলাম। এন্ড পরীক্ষার হলে আসলে নিচের কোনটি সঠিক, আপনাকে বলবে cosec থিটা সমান সমান cot থিটা ভাগ যে cos থিটা বলা যায়, এটা আসলে প্রুফ করে পাওয়া যায়। প্রুফ করার সময় কি আপনার পরীক্ষার হলে আছে, আপনি তো অটোমেটিক জেনে গেলেন। আর আমি যেহেতু শেখাচ্ছি কোনোটাই ভুল না, অবশ্যই শুদ্ধ, এগুলো সূত্র না, ভাববেন যে এগুলো সবগুলোই সঠিক, কারণ এগুলো সবগুলো প্রমাণ করেও পাওয়া যায়। যেমন আপনাকে মুখস্থ করতে বলবে এটা, এটা তো আপনাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা তো আপনাদের বইয়ের মধ্যে দেওয়া আছে না, এগুলো তো বইয়ের মধ্যে দেওয়া আছে, এগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে। তারপরে এই যে cot থিটা সমান সমান cos থিটা ভাগ sin থিটা, এটা তো বইয়ের মধ্যে দেওয়া আছে। কিন্তু বাদবাকিগুলো এগুলো প্রুফ করে পাইতে হয়, কিন্তু প্রুফ করে পাওয়া দরকার নাই, আপনি জাস্ট টেকনিক্যালি জিনিসটা মনে রাখতে পারেন। বলেন এতটুকু বুঝতে পারছেন কিনা? সার্কেলটা শুধু মনে রাখবেন, হ্যাঁ সার্কেলটা মনে রাখলে আর কিচ্ছু করা লাগবে না এখানে, বুঝতে পারছেন? অথবা যদি আপনার মনে হয় যে না আমি মুখ দিয়ে পারতেছি না, আমি বোর্ডের সার্কেলটা মনে রাখতে চাই, তাহলে বোর্ডের সার্কেলে প্রথমে রাখবেন tan থিটা, তারপরে sin থিটা, তারপরে cos থিটা। tan থিটা সমান সমান sin থিটা ভাগ cos থিটা, sin থিটা সমান সমান cos থিটা ভাগ cot থিটা, cos থিটা সমান সমান cot থিটা ভাগ sec থিটা, cot থিটা সমান সমান sec থিটা ভাগ cos থিটা।
দেখেন আমি আবার বলতেছি যে সিকোয়েন্সটা মনে রাখবেন। tan থিটা সমান সমান কি মনে রাখবেন? sin থিটা ভাগ cos থিটা। sin থিটা সমান সমান cos থিটা ভাগ cot থিটা। cos থিটা সমান সমান cot থিটা ভাগ cosec থিটা। cot থিটা সমান সমান sec থিটা ভাগ cosec থিটা ভাগ sec থিটা। cosec থিটা সমান সমান sec থিটা ভাগ tan থিটা। এবার আবার বিপরীত দিক দিয়ে যান। tan থিটা সমান সমান sec থিটা ভাগ cosec থিটা। sec থিটা সমান সমান cosec থিটা ভাগ cot থিটা। cosec থিটা সমান সমান cot থিটা ভাগ cos থিটা। cot থিটা সমান সমান cos থিটা ভাগ sin থিটা। cos থিটা সমান সমান sin থিটা ভাগ tan থিটা। জাস্ট এই পাশ দিয়ে এই পাশে অনুপাত, এই পাশ দিয়ে এই পাশে অনুপাত। কথা কি বুঝাইতে পারছি? বলেন এতটুকু সবাই ক্লিয়ার কিনা? এতটুকু সবাই ক্লিয়ার কিনা? একটু ঝটপট বলেন। এতটুকু ক্লিয়ার হইলে এবার 1 এর অনুপাতিক সূত্রগুলো দেখেন কত সুন্দর করে বোঝা যায়। আচ্ছা, একজন বলছেন যে স্যার আপনার ইউটিউবে এই ভিডিও দেখে আপনাকে চিনতে পারছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, ইউটিউবে আমার এটা ভিডিও অনেক আগে থেকেই আছে। একটু দ্রুত বলে যে আমরা বুঝতে পারলাম কিনা, অথবা জাস্ট আপনি মুখের দিকে তাকান। মুখের দিকে tan থিটা, tan থিটা সমান সমান এই চোখে sin এই চোখে cos, tan থিটা সমান সমান sin থিটা ভাগ cos থিটা। মনে রাখবেন পরীক্ষার হলে মনে করেন সুন্দরী বান্ধবী কাট করছে, তাহলে সুন্দরী বান্ধবী দিকে রোজা রমজান মাসে যদিও তাকানো ঠিক না, তাকাইলেন, তাকানোর পর বলতেছেন ম্যাডাম একটু সামনে থাকেন আমি সূত্রগুলো মনে করি। বাস ম্যাডামের মুখের দিকে তাকায়, ম্যাডামের কানের মধ্যে রাখলেন tan থিটা, এখানে sin থিটা, এখানে cos থিটা। tan থিটা সমান সমান sin থিটা ভাগ cos থিটা। এরপরে sin থিটা সমান সমান কি? sin থিটা সমান সমান cos থিটা ভাগ cot থিটা। cos থিটা সমান সমান কি? cot থিটা ভাগ cosec থিটা। cot থিটা সমান সমান কি? cosec থিটা ভাগ sec থিটা। cosec থিটা সমান কি? sec থিটা ভাগ tan থিটা। এবার tan থেকে আবার বিপরীতে আসেন। tan থিটা সমান সমান কি? sec থিটা ভাগ cosec থিটা। sec থিটা সমান সমান কি? sec থিটা সমান সমান কি হবে? cosec থিটা ভাগ cosec থিটা ভাগ cot থিটা। cosec থিটা সমান সমান কি? cot থিটা ভাগ cos থিটা। আবার cot থিটা সমান সমান cos থিটা ভাগ sin থিটা। আবার শেষ সিকোয়েন্স মেইনটেইন। এবার আসেন 1 এর অনুপাতিক সূত্র কি হবে? 1 এর অনুপাতিক সূত্র কি হবে দেখেন। এই 6টা সূত্র ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইরান। এবার আসেন আমরা নেক্সট ম্যাথমেটিক্সে যাই। নেক্সট ম্যাথমেটিক্সে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কি বললাম। আচ্ছা, নেক্সট ফর্মুলাতে আমরা একটু যাই। এই রান্না বান্না হচ্ছে তো একটু বাইরে, যার কারণে একটু সাউন্ড আসতেছে, কিছু বলার নাই, ভাষা নাই। আচ্ছা এবার আসেন অনুপাতিকের আরো বাকি সূত্রগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। 1 এর যে অনুপাতিক সূত্রগুলো আছে এগুলো আপনি কিভাবে মনে রাখবেন দেখেন। 1 এর অনুপাতিক সূত্রগুলো কিভাবে মনে রাখবেন? এক নম্বরে আমি জাস্ট এগুলো বিষয়ে দিই একটু। 1 এর অনুপাতিক সূত্রগুলো আপনি কিভাবে মনে রাখবেন দেখেন। এখানে tan থিটা রেখে দেন, সমস্যা নাই। 1 এর অনুপাতিক সূত্রগুলো মনে রাখবেন। এই যে এখানে কি রাখছিলেন tan থিটা, তাইলে tan থিটা সমান দেখেন তো সবগুলো সার্কেল যোগ করার ফলে একটা কি তৈরি হয়েছে? কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। এই কেন্দ্রবিন্দুতে 1 মনে করেন। কি মনে করবেন? 1 মনে করবেন। তাইলে এই যে নাক আছে না, নাক, নাকের মধ্যে 1 রাখেন, নাকের মধ্যে 1 রাখেন। এপাশে tan, নাকের মধ্যে 1, এই যে 1 ভাগ ভাগ এই 1 এর পরে কি আছে? cot, 1 ভাগ cot, 1 ভাগ cot থিটা। দেখছেন মিলে গেল। তাহলে tan থিটা সমান সমান 1 ভাগ cot থিটা। এই যে tan থিটা সমান সমান 1 ভাগ cot থিটা। tan থিটা সমান সমান 1 ভাগ cot থিটা। নাকের মধ্যে 1 রাখবেন। নাকের মধ্যে কি রাখবেন? সুন্দর নাকের মধ্যে 1 রাখবেন। 2 নম্বরে দেখেন,
2 নম্বরে কি মনে রাখবেন sin তাহলে sin থিটা সমান সমান কি বলা যায় দেখেন sin থিটা সমান সমান এই যে sin sin এর বিপরীতে এই যে নাকের মধ্যে 1 আছে 1 ভাগ sin এর বিপরীত কি আমরা সবাই জানি cosec তাহলে 1 ভাগ cosec 1 ভাগ cosec থিটা 1 ভাগ cosec থিটা এরপরে 3 নম্বরে আসেন তাহলে আপনি cos থিটা সমান সমান কি বলতে পারেন আবারো এই যে cos থিটা 1 ভাগ cos এর বিপরীতে কি ছিল sec থিটা এই যে sec থিটা মানে বোঝেন নাই tan থিটা সমান সমান 1 ভাগ cot থিটা sin থিটা সমান সমান 1 ভাগ cosec থিটা cos থিটা সমান সমান 1 ভাগ sec থিটা এবার যদি আরো বিপরীত কাজটা করেন আপনি এবার যদি আপনি বলেন যে না ভাই আমি হচ্ছে বিপরীত দিক থেকে দেখতে চাই ওকে না বিপরীত দিক থেকে দেখেন তাহলে মনে করেন আপনি cot থিটা থেকে দেখতে যাচ্ছেন তাহলে cot থিটা সমান সমান কি বলতে পারেন 1 ভাগ tan থিটা এই যে 1 ভাগ tan থিটা এরপর আপনি বলতেছেন যে আমি sec থিটা সূত্র জানতে চাই তাহলে sec থিটা সমান সমান কি হবে 1 ভাগ cos থিটা এই যে 1 ভাগ cos থিটা এরপর আপনি বলতেছেন না আমি cosec থিটা সমান সমান বলতে চাই তাহলে cosec থিটা সমান সমান কি হবে 1 ভাগ sin থিটা তাহলে 1 ভাগ sin থিটা বলেন 1 এর অনুপাতিক সূত্রগুলো মুখস্থ হয়েছে কিনা বলেন 1 এর অনুপাতিক সূত্রগুলো মুখস্থ হয়েছে কিনা 1 এর অনুপাতিক সূত্রগুলো মুখস্থ হয়েছে কিনা একটু দ্রুত বলেন একটু ঝটপট বলেন 1 নিয়ে আসবেন এইজন্য 1 এর অনুপাতিক সূত্র আছে অনেকগুলো 1 এর অনুপাতিক 6টা সূত্র এই 6টা সূত্র মনে রাখার জন্য আপনি কর্ণ বরাবর 1 নিয়ে আসবেন কেন নিয়ে আসবেন এই কেন না কেন প্রশ্নের কোনো উত্তর নাই আর কেন যদি চান তাহলে আপনি মুখস্থ করেন তাহলে মুখস্থ করাই বেটার আপনার জন্য মুখস্থ করার সময় তো বলেন না যে কেন হইলো কি কারণে হইলো মুখস্থ করার সময় কি বলেন না মুখস্থ তো ঠিকই করেন কিন্তু মুখস্থ থাকে না তো মুখস্থ না করে শুধুমাত্র নাক বরাবর একটা 1 রাখবেন বিপরীত করে দিবেন বাস হয়ে গেল নাক বরাবর 1 রাখেন বিপরীত করে দেন নাক বরাবর 1 রাখেন বিপরীত করে দেন নাক বরাবর 1 রাখেন বিপরীত করে দেন শেষ কাহিনী কত কথা কি বুঝাইতে পারছি কই রে ভাই আপনারা তো শেয়ারও করেন না ক্লাসের অ্যাটেন্ডেন্স দিন দিন কি কমতেছে দেখতেছি সবাই ক্লিয়ার আচ্ছা এটা গেল এবার আসেন খুব তাইলে আমরা কয়টা সূত্র শিখলাম দেখেন ওখানে শিখলাম 6 6 12 এখানে শিখলাম 6টা 12 13 14 15 16 17 18টা সূত্র কিন্তু অলরেডি আমাদের আয়ত্তে চলে আসছে 18টা সূত্র কিন্তু আমরা আয়ত্তে নিয়ে আসতে পারলাম তাহলে এবার দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে বর্গের সূত্রগুলো আছে কিসের সূত্র বর্গের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো এবার আমরা মুখস্থ করব বর্গের সূত্রগুলো কিভাবে মনে রাখা যায় দেখেন ভাইয়া একবারে দুই চোখ এবং নাক বরাবর যদি আপনি চিন্তা করেন দুই চোখ আর নাক একটা ত্রিভুজ উৎপন্ন হয় না এই যে দুই চোখ আর এই যে নাক তাহলে দুই চোখ আর নাক তাহলে দুই চোখের বর্গ মানে দুই চোখ দিয়ে যা দেখবেন তা দ্বিগুণ হয়ে যাবে নাকি তা বর্গ হয়ে যাবে তাহলে দুই চোখের বর্গ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মানে বুঝেন নাই দুই চোখে sin এর পদ ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল নাকের মধ্যে কি 1 এই যে 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 আবার এই সূত্রটাকে আপনি আরো তিনটা সূত্রে মডিফাই করতে পারেন কি বলতে পারবেন sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা আবার এটাকে আরো যদি মডিফাই করেন আপনি যদি বলেন cos স্কয়ার থিটা আমি রাখবো তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল বলতে পারবেন 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা তাহলে এখানে দিতে পারেন 1 মাইনাস sin স্কয়ার থিটা দেখছেন একটা থেকে তিনটা সূত্র তৈরি হয়ে গেল তারপরে sin দুই চোখ আর নাকের মধ্যে যে ত্রিভুজ এই ত্রিভুজ তাহলে এই চোখ স্কয়ার ইকুয়াল নাক অথবা নাক স্কয়ার বলতে পারেন নাক স্কয়ার বললে তো 1ই হয়ে যায় তা 1 স্কয়ার কে কি বলা যায় ওই 1ই বলা যায় তাহলে এখানে আসলে আলাদা করে এটা বলার কোনো দরকার আছে নাই তাও এখানে 1ই বলতে পারেন আপনি বলেন এটা ক্লিয়ার কিনা একটু ঝটপট বলেন
একটু ঝটপট বলেন, আমরা এটা ক্লিয়ার হতে পারছি? আমরা ক্লিয়ার হতে পারছি ভাইয়া? নেট প্রবলেম নাকি? তাই তো মনে হচ্ছে, তো গলা দেখা যাচ্ছে কেন? আচ্ছা, আমি এখানে কি বললাম? জাস্ট সিম্পল। দেখেন, আবার বলতেছি, আপনি আপনার দুই চোখের মধ্যে সাইন আর কস আছে, দুইটার বর্গ ইকুয়াল নাক, নাকের মধ্যে 1 আছে, 1 দিয়ে দিলেন। এরপর একটা ত্রিভুজ বাদ যাবে, আরেকটা ত্রিভুজে আসবে। এবার দেখেন, নিচের যদি এই ত্রিভুজটার দিকে আপনি লক্ষ্য করেন, তার মানে কি দুই চোখ নাক, এরপরে যে ত্রিভুজ আছে, এই নাক, এই কান আর এই চোখের মধ্যে যে ত্রিভুজ, এই ত্রিভুজটা বাদ যাবে, এই ত্রিভুজটা বাদ যাবে। তাহলে নিচের ত্রিভুজে আসে। নিচের ত্রিভুজে আসলে আপনি তো জানেন যে এখানে যদি ট্যান থাকে, এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে আমাদের গিয়ে কট, এখানে ছিল আমাদের কট থিটা, তাই না? তাহলে এবার যেটা করবেন, আপনি নিচ থেকে উপরের দিকে সূত্রটা তৈরি করবেন, নিচ থেকে উপরে। তো নিচ থেকে উপরে যদি সূত্র তৈরি হয়, তাহলে এখানে যেটা বলা যায় সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। ভাইয়া মাইনাস কেন হলো? মাইনাস হওয়ার পিছনে রিজন হচ্ছে আপনি নিচ থেকে উপরে গেছেন। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা খুব ভালো করে বুঝবেন। মনে করেন এই যে কলমটা নিচ থেকে উপরে উঠাইলাম। পৃথিবীতে প্রত্যেকটা বস্তুর একটা অভিকর্ষ ত্বরণ থাকে, অভিকর্ষ ত্বরণ g। এই g এর মান হচ্ছে 9.8। কিন্তু যখন আপনি কোনো একটা ভরযুক্ত বস্তু নিচ থেকে উপরে উঠাবেন, তখন ওই বস্তুটা এই অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে। বিপরীতে কাজ করার কারণে নিচ থেকে উপরে গেলে কোনো কিছু কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে এই মেথড মনে রেখে আপনি এটা মনে রাখতে পারেন যে cosec থিটা থেকে cot থিটার মানে নিচ থেকে উপরে যাচ্ছি, তার মানে কি ব্যাপারটা হচ্ছে এরকম, আমার এখানে আছে কি cosec থিটা আর এখানে কি cot থিটা। যেহেতু নিচ থেকে আমি উপরে যাচ্ছি, যার কারণে মাঝখানে মাইনাস হবে, নিচ থেকে উপরে গেলে মাইনাস হয়। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 বলা যায়। তাহলে এখানে দুই নাম্বার সূত্র আবার আপনি তৈরি করতে পারেন যে cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা বলা যায়। এখানে যেহেতু আমার জায়গা নাই, আপনি বুঝতেই পারছেন যে এটাকে বলা যায় কিনা। এটাকে কিন্তু এইভাবেও বলা যায়, কারণ ওই যে বাম ডান করলেই হয়ে যায়। মানে cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাসটা বসে গেলে প্লাস cot স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে এটা গেল। এরপর আবার একটা ত্রিভুজ বাদ যাবে, পরের ত্রিভুজে চলে আসবে। পরের ত্রিভুজে কি sec আর tan আছে। sec আর tan এর এখানেও আপনি নিচ থেকে উপরের দিকে যাবেন। নিচ থেকে উপরের দিকে গেলে এখানে কি থাকবে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাইলে দেখেন এই জায়গাও আপনি কি করলেন? নিচ থেকে উপরে গেলেন, এই জন্য মাইনাস ব্যবহার করলেন। সেম ভাবে এখানে কিন্তু আপনি আরো সূত্র তৈরি করতে পারেন। আপনি যদি বলেন যে sec স্কয়ার থিটা কি হবে, তাহলে sec স্কয়ার থিটা হবে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। বলেন বুঝতে পারছেন কিনা? তাহলে দেখেন আমরা ইন টোটাল ত্রিকোণমিতির যতগুলো সূত্র ছিল সবগুলো সূত্র কিন্তু মুখস্থ করে ফেললাম, বা সবগুলো সূত্র কিন্তু আমরা বলে ফেলতে পারলাম। আমরা বুঝতে পারছি কিনা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দেন। আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু ঝটপট বুঝিয়ে দেন। কোনো কিছু জানতে গেলে বুঝতে গেলে একটু ধৈর্য লাগবেই। আপনার তো ধৈর্য কম, এটাই সবচেয়ে বড় সমস্যা। অনেকেই বুঝতেছেন, অনেকের মাথার উপর দিয়ে, কারণ যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তারা আসলে মনোযোগী না। তারা ভাবে কি যে আমার মাথার মধ্যে স্যার এসে বসে থাকে না কেন, বা স্যারের মাথা যেভাবে খেলতেছে আমার মাথা এইভাবে খেলে না কেন। ভাই আপনি যদি মনোযোগী না হন, আপনি কিভাবে বুঝবেন বলেন? বুঝার কোনো অপশন নাই। আমি প্রথম থেকে একবার সামারাইজ করব। এবার প্রথম থেকে আমি সামারাইজ করে দিচ্ছি আপনাদেরকে, এবার অটোমেটেড মনে রাখতে পারবেন। দেখেন যারা বোঝেন নাই তাদের জন্য আমি প্রথম থেকে একবার সামারাইজ করে দিচ্ছি। ভাই আপনি জাস্ট একটা ষড়ভুজ আঁকবেন। এই যে একটা ষড়ভুজ, সহজভাবে বুঝাই দেই, আপনি একটা ষড়ভুজ আঁকেন। এই যে একটা ষড়ভুজ,
বা একটু কর্নারে আঁকি, ওই সাইডে আমি অনেকগুলো সূত্র তৈরি করব। মনে করেন এটা একটা ষড়ভুজ, এটা একটা ষড়ভুজ, একটা ষড়ভুজ তো আঁকতে পারেন নাকি? হ্যাঁ, একটা ষড়ভুজ আঁকতে পারেন। যেহেতু একটা ষড়ভুজ আঁকতে পারেন, তাহলে এটাকে একটা ষড়ভুজ ভাবেন। ষড়ভুজের এই কর্নারে রাখবেন আপনি tan থিটা, এখানে রাখবেন sin থিটা, এখানে রাখবেন cos থিটা। tan এর বিপরীতে চলে যাবে হচ্ছে আমাদের কি cot থিটা, sin এর বিপরীতে চলে আসবে cosec থিটা, আর cos এর বিপরীতে আসবে sec থিটা। বাস শেষ, কাহিনী কত। এরপর যার বিপরীতে যে আছে তাদেরকে যোগ করে দিবেন, তাদেরকে যোগ করে দিবেন, তাদেরকে যোগ করে দিবেন। বাস শেষ। তাদেরকে যোগ করে দিলে যে জায়গায় মিলিত হবে, মিলিত বিন্দুতে 1 রাখবেন। তাহলে দেখেন tan থিটা সমান সমান sin থিটা ভাগ cos থিটা, sin থিটা সমান সমান cos থিটা ভাগ cot থিটা, cos থিটা সমান সমান cot থিটা ভাগ cosec থিটা, cot থিটা সমান সমান cosec থিটা ভাগ sec থিটা, cosec থিটা সমান সমান sec থিটা ভাগ tan থিটা। এবার আবার বিপরীত দিক দিয়ে যাবেন। tan থিটা সমান সমান sec থিটা ভাগ cosec থিটা, sec থিটা সমান সমান cosec থিটা ভাগ cot থিটা, cosec থিটা সমান সমান cot থিটা ভাগ cos থিটা, cot থিটা সমান সমান cos থিটা ভাগ sin থিটা, cos থিটা সমান সমান sin থিটা ভাগ tan থিটা। অনুপাতিক সূত্র এপাশ দিয়েও হয়, এপাশ দিয়েও হয়। 6টা 6টা 12টা হয়ে গেল। এবার আপনি কি করবেন? 1 এর অনুপাতিক সূত্রগুলো মনে রাখবেন। tan থিটা সমান সমান 1 ভাগ cot থিটা, sin থিটা সমান সমান 1 ভাগ cosec থিটা, cos থিটা সমান সমান 1 ভাগ sec থিটা। এবার যদি বিপরীত দিক থেকে চিন্তা করেন, sec থিটা সমান সমান 1 ভাগ cos থিটা, cosec থিটা সমান সমান 1 ভাগ sin থিটা, cot থিটা সমান সমান 1 ভাগ tan থিটা। বিপরীত সূত্র শেষ। এরপরে কি বললাম? বর্গের সূত্রগুলো যদি মনে রাখেন, তাইলে আপনি কি করবেন? sin cos এর যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা থেকে মনোযোগ দিবেন। তাহলে এটাকে কি বলতে পারেন আপনি? এটাকে আপনি বলতে পারেন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, ইকুয়াল 1। যেহেতু এই ত্রিভুজটাকে আপনি কল্পনা করছেন, একটা ত্রিভুজ বাদ যাবে, পরের ত্রিভুজে আসবেন। পরের ত্রিভুজের নিচ থেকে উপরে যাবেন, নিচ থেকে উপরে। নিচে কি আছে? নিচে আছে cosec স্কয়ার থিটা। এই জায়গায় কি হবে? নিচ থেকে উপরে গেলে কোনো কিছুতে মাইনাস হয়ে যায়। আর প্রথমটাই আমরা কিন্তু প্লাস দিলাম, যেহেতু এটা সরলরৈখিক ভাবে আছে, কিন্তু নিচেরটা নিচ থেকে উপরে যাচ্ছে আমরা, যার কারণে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল হবে 1। তাইলে দেখেন বর্গের সূত্র দুইটা পিওরলি আমরা পাইলাম। 3 নাম্বার সূত্র তাহলে আপনি কিভাবে করবেন? একটা ত্রিভুজ বাদ পরের ত্রিভুজে আসবে, নিচ থেকে উপরে। আবার sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস কি বলা যায়? tan স্কয়ার থিটা। তাহলে এখানে আপনি বলতে পারেন sec স্কয়ার থিটা মাইনাস কি tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ইকুয়াল 1। দেখছেন সবগুলো সূত্র আমি সামারাইজ করলাম। জাস্ট বিপরীত বিপরীত, 1 দিয়ে ভাগ 1 দিয়ে ভাগ। এইটুকু যদি মাথায় না ঢোকে, আপনার মতো দুর্বল স্টুডেন্ট, আপনার মতো গাধা স্টুডেন্ট পৃথিবীতে আর নাই, আর আপনার দ্বারা জবও হবে না। আমি কি কথা বুঝাতে পারছি? কারণ আপনার মনোযোগই নেই, বা আপনি কোন একটা ক্লাস করলে আপনি মনোযোগ দিয়ে করেন না, আবল তাবল কমেন্ট করার জন্য আসেন। সো আপনার দ্বারা চাকরি হবে না, এটাই আর কিছু না। আমি কি কথা বুঝাতে পারছি? আপনাদের ব্যবহার থেকে কোনো প্রশ্ন আসবে না ভাইয়া। নিবন্ধন বা প্রাইমারিতে যে প্রশ্নগুলো আসছে, এগুলো আমি সলভ করাবো। সলভ করলে বুঝতে পারবেন আপনাদের ব্যবহার বা প্রয়োগ করে যে ম্যাথ করতে হবে, একটাও আপনার দরকার নাই। আপনার জাস্ট বলবেন নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। অথবা আপনার বলা থাকবে দুইটা বাহুর মান দেওয়া থাকবে, আপনার sin থিটার মান দেওয়া থাকবে, cot থিটার মান বের করতে বলবে। এগুলোর ম্যাথমেটিক্স আমি একটু পরে আপনাদেরকে করাবো, সমস্যা নেই। বুঝাইতে পারছি? বলেন বুঝতে পারছেন কিনা? এবার সবাই ক্লিয়ার? এবার তো সবাই ক্লিয়ার হয়েছেন নাকি? সবাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? সবাই একটু আমরা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব। হ্যাঁ, আচ্ছা ওকে ডান, সবাই ক্লিয়ার হতে পারছেন। এবার বলেন জিনিসটা কি খুব কঠিন ছিল? না, খুবই সিম্পল ছিল। যারা মুখ দিয়ে বুঝতে পারতেছে তার মুখেও খুব সহজ। এই যে tan sin cos, tan এর বিপরীতে cot, sin এর বিপরীতে cosec, cos এর বিপরীতে sec। এপাশ দিয়ে ঘুরবেন, এপাশ দিয়ে ঘুরবেন, এরপরে কি নাকের মধ্যে 1 রাখবেন, বিপরীত করবেন, বিপরীত করবেন, বিপরীত করবেন, বাস শেষ। এরপরে sin cos ধরবেন, স্কয়ার করে বর্গ করবেন, বাস শেষ। এরপরে এক ত্রিভুজ বাদ আরেক ত্রিভুজে sec cot স্কয়ার করবেন,
ইকুয়াল 1 দিবেন। এক ত্রিভুজ বাদ আরেক ত্রিভুজ sec আর cot tan স্কয়ার করবেন আর ইকুয়াল 1 দিবেন। এই যে খুবই সিম্পল। এরপর না বুঝলে কি করার বলেন। আচ্ছা, এবার আসেন ডিগ্রির মান মনে রাখার কৌশলগুলো শিখি। এবার আমরা ডিগ্রির মান মনে রাখার কৌশলগুলো শিখি। ডিগ্রির মান এবার লেখেন, এত সূত্র গেল, বেসিকটা আগে আমরা ক্লিয়ার করি, এরপরে আমরা ম্যাট্রিক্সে চলে যাব। ডিগ্রির মান মনে রাখার কৌশল। ডিগ্রির মান, ডিগ্রির মান মনে রাখার কৌশল। ডিগ্রির মান মনে রাখার কৌশল। দেখেন ডিগ্রির মানগুলো কিভাবে মনে রাখা যায়। খুবই সিম্পল, আপনি কত সহজে মনে রাখতে পারবেন দেখেন ডিগ্রির মানগুলো। আচ্ছা, একটু মনোযোগ দেন শুধু। খুব সিম্পল, আপনাকে যখন বলা হবে sin থিটার ডিগ্রির মানগুলো বলেন, sin 0 ডিগ্রির মান কত, আমি একটু সিকোয়েন্স দিয়ে লিখতেছি। sin 0 ডিগ্রি এক নম্বরে হচ্ছে sin 0 ডিগ্রি ইকুয়াল sin 30 ডিগ্রি ইকুয়াল sin 45 ডিগ্রি ইকুয়াল sin 60 ডিগ্রি ইকুয়াল sin 90 ডিগ্রি ইকুয়াল। আপনি এটা সমান সমান কি বলতে পারেন? সেম জায়গায় এখানে বললাম cos 0 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান কত, cos 45 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান কত। খুব সহজে মনে রাখবেন, দেখেন কত সহজ জিনিস, অথচ আমরা মুখস্থ করি। আমি মাঝখানে শুধুমাত্র জাস্ট আপনি কি মনে রাখবেন দেখেন, দূর আপনাকে শুধুমাত্র মনে রাখতে হবে রুট ওভার ভাগ 2, এই জিনিসটা শুধু মনে রাখবেন, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। কি মনে রাখবেন? রুট ওভার ভাগ 2, এই জিনিসটা শুধু মনে রাখবেন, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। অটোমেটিক আপনি সব সূত্রের মান মনে রাখতে পারবেন। কিভাবে মনে রাখতে পারবেন? জাস্ট আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় বুঝবেন। দেখেন, হাত রাখেন সামনে, হাত রাখেন, হাত রাখার পর জাস্ট থিঙ্কিং, খুব মনোযোগ দেন। হাত সামনে রাখেন, রাখছেন, রাখার পর ঠিক আপনি যে হাত দিয়ে খাওয়া দাওয়া করেন, ডান হাত রাখেন, মুখের সামনে ডান হাতটা রাখেন, ডান হাত রাখছেন, ডান হাতের বুড়ো আঙ্গুলে sin 0 ডিগ্রি, এখানেই cos 0 ডিগ্রি, এখানেই sin 0 ডিগ্রি, এখানেই cos 0 ডিগ্রি। জাস্ট বুড়ো আঙ্গুলের নিচের দিকে সাইন আসবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে সাইন, ঘড়ির কাঁটার দিকে সাইন, বুড়ো আঙ্গুলের নিচের দিকে সাইন, উপরের দিকে cos। জাস্ট সার্কেলটাকে ঘোরাবেন, উপরের দিকে cos, নিচের দিকে সাইন। কিভাবে দেখেন, বুড়ো আঙ্গুল, এই বুড়ো আঙ্গুলের নিচে কোনো আঙ্গুল আছে? নাই, কোনো আঙ্গুল নাই, মানে শূন্য। তার মানে যদি আপনি এখানে শূন্য বসান তাহলে এটার মান হবে শূন্য, তার মানে sin 0 ডিগ্রির মান হচ্ছে শূন্য। সেম ভাবে আপনি তো এখানে cos 0 ডিগ্রিও ভাবছেন, cos 0 ডিগ্রির ক্ষেত্রে আপনি হিসাব করবেন কি বিপরীত দিকে, এই উপরের দিকে যদি চিন্তা করেন, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি চিন্তা করেন, বুড়ো আঙ্গুলের এপাশে আঙ্গুল সংখ্যা আছে 4টা। কয়টা আঙ্গুল আছে? 4টা। তাহলে এবার আপনার রুটের ফাঁকা জায়গায় কত বসাবেন? 4 বসাবেন, নিচে 2 দিবেন। রুট 4 কে লেখা যায় 2 ভাগ 2 ইকুয়াল হচ্ছে 1। তার মানে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান 1। sin এর ক্ষেত্রে আঙ্গুলের নিচে নামবেন, cos এর ক্ষেত্রে উপরে উঠবেন। এবার 0 ডিগ্রি শেষ, আবারও বলতেছি 0 ডিগ্রিতে। sin এর ক্ষেত্রে বুড়ো আঙ্গুলের নিচে নামবেন, কোনো আঙ্গুল নাই, মানে শূন্য, শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করলে শূন্যই হয়ে যায়। ওকে ডান, তার মানে sin 0 ডিগ্রির মান শূন্য। cos এর ক্ষেত্রে বুড়ো আঙ্গুলের উপরের দিকে চিন্তা করতে হবে, আঙ্গুল কয়টা? 4টা। তাই আপনি যদি রুটের ফাঁকা জায়গায় 4 বসান, ভাগ সূত্রের 2 ইকুয়াল, তাহলে কি হবে? 2 ভাগ 2,
কারণ √4 কে 2 লেখা যায়, ভাগ 2 2 2 কাটাকাটি করলে 1, তার মানে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। 30 ডিগ্রিতে আসলে একবারে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন 30 ডিগ্রিতে আসলে একবারে ক্লিয়ার হয়ে যাবেন। 30 ডিগ্রিতে যদি আপনি চিন্তা করেন আবার √ ভাগ 2, √ ভাগ 2। 30 ডিগ্রি মানে কি, এই আঙ্গুলে sin 30 ডিগ্রি, এখানেও cos 30 ডিগ্রি, এখানে sin 45 ডিগ্রি, এখানেও cos 45 ডিগ্রি, এখানে sin 60 ডিগ্রি, এখানেও sin cos 60 ডিগ্রি, এখানে sin 90 ডিগ্রি, এখানেই cos 90 ডিগ্রি। 90 ডিগ্রি পর্যন্ত কিন্তু মিলে গেছে, সো ভেজাল নাই। যেহেতু আমরা 30 ডিগ্রিতে আসলাম, 30 ডিগ্রির ক্ষেত্রে sin 30 ডিগ্রি বললে ঘড়ির কাঁটার দিকে চিন্তা করতে হবে। ঘড়ির কাঁটার দিকে কয়টা আঙ্গুল? এবার দেখেন একটা আঙ্গুল, এই বুড়ো আঙ্গুলটা একটা আঙ্গুল। একটা আঙ্গুল হওয়ার কারণে আপনি এখানে 1 বসাবেন। √1 কে কি বলতে পারেন? 1 ভাগ 2, তার মানে হাফ। আমরা বুঝতে পারলাম যে sin 30 ডিগ্রির মান হবে কি? হাফ। sin 30 ডিগ্রির মান কি হবে? হাফ হবে। তার মানে sin 30 ডিগ্রির মান কিন্তু আমি কি বসাই দিলাম? হাফ বসাই দিলাম। কি বসাই দিলাম? হাফ বসাই দিলাম। কথা ক্লিয়ার? এরপরে দেখেন এই আঙ্গুলেই তো আছে কি? cos। তাহলে বিপরীতের আঙ্গুলগুলো হচ্ছে cos। বিপরীতে কয়টা আঙ্গুল আছে দেখেন? তিনটা থাকার কারণে √ ভাগ 2, তাহলে এখানে কি হবে? এবার 3 হবে, কারণ এখানে আঙ্গুল আছে 3টা, cos এখানে এই পাশে আঙ্গুল আছে 3টা, 3 বসাইলাম ফাঁকা জায়গায়। তাহলে এটার উত্তর কি হবে আমাদের? √3 ভাগ 2, √3 ভাগ 2। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ভাগ 2, √3 ভাগ 2 হয়ে গেল। খুবই সিম্পল। এবার আসেন 45 ডিগ্রিতে যদি আপনি চিন্তা করেন, 45 ডিগ্রি, 30 ডিগ্রি তো এখানে গেল, তাহলে এরপরে কি? 30 ডিগ্রির পরে সিকোয়েন্স আছে 45 ডিগ্রি। 45 ডিগ্রিতে চিন্তা করলে দেখেন এই পাশে আঙ্গুল কয়টা? 2টা। তাইলে এখানে আপনি আগের মতো করে ফর্মুলা দেখেন, √ ভাগ 2। যদি ফর্মুলাটা লেখেন তাহলে এখানে সাইনের ঘড়ির কাঁটার দিকে যে আঙ্গুলগুলো, এগুলো হচ্ছে সাইনের দিকে কাজ করবে। সাইন মানে নিচের দিকে, cos মানে বিপরীত দিকে। তাহলে এই পাশে আঙ্গুল কয়টা? 2টা। তাহলে রুটের এখানে আপনি কি লিখবেন? 2 লিখবেন। তাহলে √2 উপরে লিখলেন, ঠিক আছে। একটা সিঙ্গেল 2 কে দুইটা √2 বলা যায়, দুইটা √2 বলা যায়। যদি আপনি এখানে 3 লেখেন, এই 3 কে কিন্তু দুইটা √3 বলা যায়, দুইটা √3 বলা যায়। তাইলে আপনি এই √2 আর এই √2 যদি কাটেন, তাহলে উপরে মনে থাকে 1 ভাগ √2, 1 ভাগ √2। তার মানে sin 45 ডিগ্রির মান হবে 1 ভাগ √2, 1 ভাগ √2। এবার cos 45 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? তাহলে cos 45 ডিগ্রির ক্ষেত্রে আঙ্গুল হচ্ছে 2টা, আঙ্গুল 2টা যদি হয় তাহলে সেম কন্ডিশন, উপরে হবে ফাঁকা জায়গায় 2, √2 ভাগ 2। তাহলে কাটাকাটি করলে উপরে √2, নিচে 2 কে আমরা লিখতে পারি √2 * √2। তাহলে √2 ক্যান্সেল যাবে, 1 ভাগ √2। তার মানে এটার মান হবে 1 ভাগ √2, 1 ভাগ √2। আমি কিন্তু মুখস্থ করতেছি না, আমি উইদাউট মুখস্থ ছাড়া কিভাবে মনে রাখবেন সেটা বলতেছি। কারণ যদি মুখস্থ থাকে তাহলে তার জন্য ক্লাসটা না, সে চলে যেতে পারে। 4 নম্বরে দেখেন, এবার sin 60 ডিগ্রির মানের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে আবারও আগের মতো 60 ডিগ্রি মানে কি? এই জায়গায় আসবে sin 60 ডিগ্রি এখানে, cos 60 ডিগ্রি এখানে। sin 60 ডিগ্রি ধরলে ঘড়ির কাঁটার দিকে এবার আঙ্গুল কয়টা? 3টা। তাহলে এখানে হবে 3। তাহলে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3 ভাগ 2। তাহলে sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান হচ্ছে √3 ভাগ 2, √3 ভাগ 2। আমি কি কথা বলতে পারছি ভাইয়া? হ্যাঁ, খুব কঠিন ছিল বলেন? খুব কঠিন না। কঠিন ভাবলে কঠিন, কঠিন না ভাবলে আসলে এগুলো কঠিন না। আমি কি কথা বুঝাইতে পারছি? এগুলোকে যদি আপনি কঠিন ভাবেন তাইলে কঠিন। আবার বলতেছি, sin 60 ডিগ্রি এখানে ধরছেন, এবার আঙ্গুল কয়টা? 3টা। রুটের ফাঁকা জায়গায় তাহলে 3 বসবে, √3 ভাগ 2, এই যে √3 ভাগ 2। এবার আসে cos 60 ডিগ্রির মান তাহলে কি হবে? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুলগুলো cos, তাহলে কয়টা আঙ্গুল আছে? একটা। তাহলে রুটের ফাঁকা জায়গায় 1 হবে ভাগ 2, তাহলে এটাকে কি বলা যায়? হাফ বলা যায়। তার মানে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos 60 ডিগ্রির মান হাফ আপনি বসাই দিলেন। এবার আসেন sin 90 ডিগ্রির মান। sin 90 ডিগ্রির মান তাহলে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? কোন আঙ্গুলে? কানি আঙ্গুলে। এই আঙ্গুলে যদি আসে, ঘড়ির কাঁটার দিকে কয়টা আঙ্গুল? 4টা। তাহলে এখানে কি করবেন? √4 ভাগ 2, অর্থাৎ 2 ভাগ 2 = 1। তার মানে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে যখন আপনি cos 90 ডিগ্রি ধরতেছেন, কোন আঙ্গুলের, এই কানি আঙ্গুলের নিচে কিন্তু কোনো আঙ্গুল নাই, বা এই দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনো আঙ্গুল নাই। নাই মানে কি? শূন্য। তাহলে √0 ভাগ 2 = কি? 0। তার মানে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। বলেন বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? দেখেন প্রত্যেকটা জিনিস হচ্ছে কি রকম আমি বলি।
আপনি যদি থিংকিং করেন যে না আমি হচ্ছে খুব সুন্দর করে মনে রাখবো, মনে রাখা সম্ভব, কিন্তু এর জন্য হচ্ছে আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে। যারা অধৈর্য হয়ে চলে গেছে তারা কিন্তু কিছু শিখতে পারে নাই, আর যারা ধৈর্য ধরে আছেন তারাই কিন্তু কিছু শিখলেন, তাই না? ব্যাপারটা হচ্ছে কি এরকম। বলেন বুঝতে পারছেন কিনা? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু এনশিওর করেন। সবাই আমরা ক্লিয়ার হতে পারছি কিনা একটু এনশিওর করি। জাস্ট আঙ্গুল দিয়ে হিসাব করবেন, আর কিছু না। আঙ্গুল দিয়ে হিসাব করবেন, বুঝতে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আপনাকে হঠাৎ করে যে কোনো একটা ডিগ্রির মান বলবো, তাহলে আপনি কিভাবে বের করবেন? জাস্ট থিংকিং। হঠাৎ করে আপনাকে প্রশ্ন করছে যে sin 60 ডিগ্রির মান বের করেন, sin 60 ডিগ্রির মান বের করেন। তাহলে এখন আপনি sin 60 ডিগ্রির মান কোথায় রাখবেন? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। ও 60 ডিগ্রি এখানে, তাহলে আঙ্গুলের পাশে কয়টা? তিনটা। তাহলে ফর্মুলা কি ছিল? √2, ওইখানে 3 হবে। তাহলে sin 60 ডিগ্রির মান √3/2। দেখছেন কত নিমিষের মধ্যে বের করে ফেলতে বললেন? হঠাৎ করে আপনাকে প্রশ্ন করলো, মনে করেন sin 30 ডিগ্রির মান কত? তাহলে sin 0 ডিগ্রি, 30 ডিগ্রি এখানে, এই sin 30 ডিগ্রি এখানে পেলে এই ঘড়ির কাঁটার দিকে কয়টা আঙ্গুল? একটা আঙ্গুল। তাহলে রুটের ভাগের জায়গায় হবে 1/2, তার মানে হাফ। sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে cos 30 ডিগ্রির মান কত? বিপরীত দিকের আঙ্গুল সংখ্যা, বিপরীত দিকে কয়টা? তিনটা। তাহলে √3/2, তার মানে cos 30 ডিগ্রির মান √3/2। এই যে √3/2। হঠাৎ করে আপনাকে বলছে 90 ডিগ্রির মান কত? কি 90 ডিগ্রি? sin 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রি মানে কি? এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রি যদি এখানে হয়, ঘড়ির কাঁটার দিকে কয়টা আঙ্গুল? চারটা। চারটা আঙ্গুল হলে কি হবে? √4/2, রুটের ভাগের জায়গায় 4 বসবে, তখন 2/2 হবে ইকুয়াল হবে 1। তার মানে এটার মান হবে 1। কত বুঝতে পারছি? সেম জায়গায় cos 90 ডিগ্রি মানে কত বলছে? কানে আঙ্গুলের পাশে কোনো আঙ্গুল নেই, তার মানে রুটের ভাগের জায়গায় হবে 0, 0/2 ইকুয়াল কি 0, তার মানে cos 90 ডিগ্রির মান 0। আশা করছি এবার বুঝতে পারছেন। আশা করছি এবার একবারে ঝকঝকা ফকফকা বুঝতে পারছেন। ক্লিয়ার? sin 45 ডিগ্রিটা একটু বলবো। আচ্ছা, sin 45 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি এখানে। তাহলে এবার আপনি কি করবেন? মাঝামাঝি যেহেতু 45 ডিগ্রি, তার মানে √2, এটা হচ্ছে আপনার ফর্মুলা। 45 ডিগ্রি যখন sin বলতেছেন এই পাশে দুইটা আঙ্গুল, তাহলে দুইটা আঙ্গুলের এখানে 2 বসাবেন। যারা একবার দুর্বল তারা হয়তো বুঝেন নাই, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই √2টা ঠিক থাকবে। কোন একটা সিঙ্গেল সংখ্যা বা পূর্ণ সংখ্যা যদি থাকে, মনে করেন এখানে 5, এই 5 সমান সমান বলা যায় √5 ইনটু √5। তাই এই 2 সমান সমান বলা যায় √2 ইনটু √2। 2 কাটলে হয় 1/√2। তার মানে sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। আবার cos এর ক্ষেত্রেও এই পাশে দুটো আঙ্গুল, তাহলে সেম ফর্মুলা, cos 45 ডিগ্রির মান কত হবে? 1/√2। এই যে 1/√2। আশা করছি বুঝতে পারছেন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বলেন সবাই ক্লিয়ার কিনা? একটু এনশিওর করেন আমার কলেজের ভাই বোনেরা। সবাই একটু এনশিওর করেন যে আমরা সবাই ছয়কার ঝকঝকা ফয়কার ফকফকা ক্লিয়ার হতে পেরেছি কিনা। তাহলে আমাদের এই সূত্রগুলো নিয়ে আর কার কোনো ঝামেলা হবে? ওকে, ডান, ক্লিয়ার। এবার আসেন, আপনাকে যদি বলা হয় সেম জায়গায়, দেখেন কত সহজ জিনিস। সেম জায়গায় আপনাকে বলা হলো, আপনি তো জানেন সাইন, সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত হচ্ছে কসেক। এখন যদি আপনাকে বলা হয় কসেক 0 ডিগ্রির মান কত, তাহলে কসেক 0 ডিগ্রির মান কি হবে বলেন? কসেক 0 ডিগ্রির মান হবে 1/0। এক কথায় বিপরীত করে দিবেন, ভাগ করে দিবেন, কারণ সাইন আর কসেক একজন আরেকজনের বিপরীত। বিপরীত করে দিলে শূন্যকে বিপরীত করলে হয় অসংজ্ঞায়িত, তাই এটা হবে অসংজ্ঞায়িত। কি হবে? অসংজ্ঞায়িত। cosec 0 ডিগ্রি মানে অসংজ্ঞায়িত। এবার cosec যদি আপনাকে 30 ডিগ্রি মানের কথা বলে, তাহলে cosec 30 ডিগ্রি মান কত হবে দেখেন।
যেহেতু sin 30 ডিগ্রির মান 1 ভাগ 2, তাহলে cosec 30 ডিগ্রির মান এই 1 ভাগ 2 কে যদি উল্টায় দেন তাহলে কি হবে 2 ভাগ 1। তার নিচের মানের কোনো মূল্য আছে নাই, তাহলে কি হবে 2। তার মানে cosec 30 ডিগ্রির মান হবে 2। এবার আসেন cosec 45 ডিগ্রির মানের কথা যদি আপনাকে বলা হয়, তাহলে cosec 45 ডিগ্রির মান কত হবে? cosec 45 ডিগ্রির মান এখানে দেখেন মানটা হচ্ছে 1 ভাগ √2। তাহলে √2টা উপরে যাবে, 1টা নিচে আসবে। √2 ভাগ 1 লেখা দরকার আছে? শুধুমাত্র তো √2 লেখা যায়। √2 ভাগ 1 সমান √2 লেখা যায়। এক কথায় মানটা হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে, বিপরীতটা শুধু বসাই দিবেন। তাহলে sin 60 ডিগ্রির মান যদি হয় √3 ভাগ 2, তাহলে cosec 60 ডিগ্রির মান কত হবে? তাহলে cosec 60 ডিগ্রির মান বিপরীতটা হবে 2 ভাগ √3, 2 ভাগ √3। তাহলে cosec 90 ডিগ্রির মান কত হবে? cosec 90 ডিগ্রির মান যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু sin 90 ডিগ্রির মান 1, তাহলে cosec 90 ডিগ্রির মান 1 ভাগ 1 ওই 1ই হয়। তাহলে এটার মান 1 হবে। দেখছেন কত সহজে, জাস্ট মানটাকে লবটাকে হরটাকে লব করে যে মানটা পাবেন সেটা আপনি cosec এ বসাই দিবেন। বিকজ sin এর বিপরীত হচ্ছে cosec, sin এর বিপরীত cosec। আচ্ছা এটা গেল। এবার যদি আপনাকে sec এর মান বের করতে বলে, sec কার বিপরীত বলেন? cos এর বিপরীত। তাহলে এবার আসেন sec 0 ডিগ্রির মান কত হবে? যেহেতু cos 0 ডিগ্রির মান 1, তাহলে sec 0 ডিগ্রির মান 1 ভাগ 1 সমান 1ই হবে। তাহলে sec 30 ডিগ্রির মান কত হবে? sec 30 ডিগ্রির মান হবে √3 ভাগ 2, যেহেতু আছে তাহলে 2 ভাগ √3, বিপরীতটা হয়ে যাবে 2 ভাগ √3। এবার যদি আপনাকে বলা হয় sec 45 ডিগ্রির মান কত হবে? তাহলে sec 45 ডিগ্রির মান কত হবে? √2 ভাগ 1। তাহলে √2 ভাগ 1 নিচের 1টা কি লেখা দরকার আছে? শুধু √2 লিখলেই হবে। এবার যদি আপনাকে বলা হয় sec 60 ডিগ্রির মান তাহলে কত? তাহলে cos 60 ডিগ্রির মান 1 ভাগ 2 হলে sec 60 ডিগ্রির মান কি বিপরীতটা হয়ে যাবে 2 ভাগ 1, তার মানে 2 হবে। এবার যদি আপনাকে বলা হয় sec 90 ডিগ্রির মান কত? যেহেতু cos 90 ডিগ্রির মান 0, তাহলে sec 90 ডিগ্রির মান কি হবে? 1 ভাগ 0, আর 1 ভাগ 0 মানে অসংজ্ঞায়িত। তার মানে sec 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে দেখেন সবগুলো ডিগ্রির মান কিন্তু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? বলেন এই চারটা জিনিস আমরা কনসেপ্ট ক্লিয়ার হতে পারলাম কিনা? এই চারটা জিনিসে আর আমাদের কোনো সমস্যা আছে? একটু ঝটপট বলবেন, একটু ঝটপট বলেন, ঝটপট বলেন। আমাদের এখানে আর কারো কোনো সমস্যা আছে? এনি পারসন, কারো কোনো সমস্যা আছে? একটু ঝটপট বলতে হবে। ওকে ডান, ক্লিয়ার। cosec যা sin এর বিপরীত, আরেকবার বলার কিছু নেই, sin এর বিপরীত। sin এর যে মানটা 45 ডিগ্রি, cosec 45 ডিগ্রি মান তার হরটা হয়ে যাবে লব, লবটা হয়ে যাবে হর। এইটুকু মনে রাখবেন, আর কিছু নেই এখানে। ক্লিয়ার সবাই? আশা করছি আমার কলেজের ভাই বোনেরা সবাই ক্লিয়ার হতে পারছেন। আচ্ছা এটা গেল। এবার বাকি আছে শুধুমাত্র tan। tanটা আমি বুঝাই দিয়ে শেষ করে দিই। tanটা কিভাবে মনে রাখবেন? tanটা মনে রাখবেন এইভাবে, খুব সিম্পল। দেখেন রুট ওভার, জাস্ট একটু মনোযোগ দিলে কিন্তু বুঝতে পারবেন, খুবই সিম্পল। মানে 1 থেকে শুরু করবেন। কি থেকে শুরু করবেন? মানে এটার একটা সিকোয়েন্স শুরু করবেন এইভাবে। tan মনে রাখার কৌশল দেখেন, tan যেটা মনে রাখার কৌশলটা মনে রাখবেন এইভাবে। 0 1 বিজোড় সংখ্যাগুলো নেবেন। 1 এর পরে কি 3, 3 এর পরে 5 হয়, 5 নেওয়া যাবে না, 3 3 9 নেবেন। কত নেবেন? 9 নেবেন। তাহলে tan 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। আর 90 ডিগ্রির জন্য আপনি মানটা যেটা নেবেন সেটা হচ্ছে অসীম, মানে ইনফিনিটি মান, বা হচ্ছে 0 আর কি, যাই হোক। এরপরে আর কোনো মান নেওয়ার দরকার নেই। জাস্ট 60 ডিগ্রি পর্যন্ত মান মনে রাখতে পারলে আপনি বুঝতে পারবেন। বুঝতে পারছেন? মানে এরপরে যে মানটা নিতে হয় 9 এর পরে, সেটা হচ্ছে ইনফিনিটি, এইভাবে চলমান থাকে। এবার এই মানটাকে যদি আপনি রুট করে দেন এবং নিচে যদি শুধু 3 রাখেন তাইলেই হয়ে যায়। 3 রাখলেই হয়ে যায়। পুরো মানটার নিচে যদি আপনি 3 রাখেন, 3 দ্বারা যদি আপনি পুরো সিস্টেমটাকে ভাগ করে দেন তাইলেই হয়ে যাবে। কিভাবে হবে দেখেন। মনে করেন আপনাকে বলা হইলো tan 0 ডিগ্রির মান কত? তাহলে tan 0 ডিগ্রির মান হচ্ছে √0/3। তার মানে আপনি বুঝে গেলেন
যে √0/3 মানে 0, tan 0 ডিগ্রি মান। এবার যদি আপনাকে বের করতে বলে tan 30 ডিগ্রির মান কত, তাহলে 30 ডিগ্রির মানটা হবে √1/3, তাই এটাকে বলা যায় 1/√3, 1/√3। তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এবার যদি আপনাকে বলা হয় tan 45 ডিগ্রির মান কত, তাইলে হবে √3/3, 3/3। তা √3/3 কে কি বলা যায়, √3/√3, তাই এটাকে কাটলে হয় 1। তার মানে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। tan 60 ডিগ্রির মানের কথা যদি আপনাকে বলা হয়, তাহলে tan 60 ডিগ্রির মান কি হবে, √9/3। √9/3 কে কি বলা যায়, √9 কে বলা যায় 3, আর এই 3 কে √3 বলা যায়। তার মানে 3/√3, 3/√3। এটাকে যদি আপনি একটু ক্যালকুলেট করেন, তাহলে উপরে বলা যায় √3 * √3/√3, এটা কাটা, তাহলে এটা থাকে শুধুমাত্র √3, শুধুমাত্র √3। তার মানে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এবার যদি আপনাকে বলা হয় tan 90 ডিগ্রির মান কত, তাহলে tan 90 ডিগ্রির মান হচ্ছে ভাইয়া অসংজ্ঞায়িত, শেষ। tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, যেহেতু ইনফিনিটি দ্বারা 3 ভাগ করে এটা মান আসবে অসংজ্ঞায়িত। কি আসবে, অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। এবার tan এর বিপরীত শুধুমাত্র cot, tan এর বিপরীত হচ্ছে cot θ। এখন cot θ এর মান পারবেন না, cot θ এর মান তাহলে কি হবে, tan 0 ডিগ্রির মান যদি 0 হয়, তাহলে cot 0 ডিগ্রির মান কি হবে, cot 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত হবে। তাইলে cot 30 ডিগ্রির মান কি হবে, cot 30 ডিগ্রির মান জাস্ট tan এর মানটাকে বিপরীত করে দিবেন, কি হবে, √3 হবে, √3/1 হবে, কিন্তু √3 ভাগ নিচে 1 এর তো কোনো মূল্য নাই। তাহলে tan cot 45 ডিগ্রির মান কি হবে, cot 45 ডিগ্রির মান হবে, এখানে মান কত পেয়েছেন, 1, 1/1 মানে কি 1 ই হয়। তার মানে cot 60 ডিগ্রির মান তাহলে কি হবে, 60 ডিগ্রির মান আপনি কত পাইছেন, 60 ডিগ্রির মান পাইছেন √3, তাহলে 1/√3, 1/√3। তাহলে cot 90 ডিগ্রির মান তাহলে আপনি কি পাবেন, ওই ইনফিনিটি মানটাকে ঘোরান, যদি ঘুরাইলে হবে 0, তাহলে 90 ডিগ্রির মান হবে 0, শেষ। এই হচ্ছে আমাদের কি cot। তাহলে আমরা সূত্র শিখলাম, ডিগ্রির মান শিখলাম আজকে, সূত্র প্লাস ডিগ্রির মান আজকে আমরা ছয়টার ঝকঝকা ছয়টার ফকফকা করে শিখে ফেললাম। বলেন সবাই ক্লিয়ার কিনা? আরেকবার বুঝাবো, আরেকবার বুঝাচ্ছি, খুবই সিম্পল। দেখেন tan এর ক্ষেত্রে সিকোয়েন্সটা মনে রাখবেন 0, 1, 3, 9, ইনফিনিটি, এরপর 3 দ্বারা ভাগ করবেন, পুরো সিস্টেমটার উপর রুট কল্পনা করবেন, বাস শেষ, কাহিনী খতম, কাহিনী খতম, খেল খতম, খেল খতম। তাহলে tan 0 ডিগ্রির মান কি হবে, বুঝাচ্ছি আপনাকে, দেখেন তাহলে tan 0 ডিগ্রির মান কি হবে, tan 0 ডিগ্রি হবে √0/3, আর √0/3 মানে কি 0ই। tan 30 ডিগ্রির মান √1/3, এই যে 1/3, 1 √1 তো 1 ই হয়, আর এটাকে বলা যায় √3। tan 45 ডিগ্রির মান কি হবে, √3/3, √3/3 কাটাকাটি করলে 1, 1। tan 60 এর মান তাহলে কি হবে, √9/3, এই যে √9/3 কাটাকাটি করলে √3। এই আর কিছু না, বুঝতে পারছেন? হ্যাঁ, তবে এখানে আরেকটা ব্যাপার আছে, কেউ যদি মনে করে যে ভাই আমি সাইন এর কনসেপ্টটা এইভাবে মনে রাখবো, খুব সহজে মনে রাখা যায়। দেখেন সাইন এর মানগুলো মনে রাখতে পারবেন, কিভাবে মনে রাখতে পারবেন, মনে করেন আপনি সাইন থিটার মানগুলো মনে রাখতে চাচ্ছেন, আরেকটা টেকনিক আছে, সাইন থিটার মানগুলো বের করার আরেকটা টেকনিক আছে, সেটাও দেখাই দিই, যদি কারো ভালো লাগে ব্যবহার করতে পারেন। 0, 1 মানে সিরিয়ালি আপনি এক এক করে বাড়তে থাকবেন। তাহলে দিবেন কি, প্রথমে 0, 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, 4 পর্যন্ত যাওয়ার পরে আপনি কি করবেন, সম্পূর্ণ মানটাকে 4 দিয়ে ভাগ করবেন, 4 দিয়ে ভাগ করবেন, 4 দিয়ে ভাগ করলে যে মানটা পাবেন সেটাই sin 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। যেমন দেখেন আপনাকে বললো sin 0 ডিগ্রির মান, তাহলে sin 0 ডিগ্রির মান কি হবে, √0/4 = 0। এবার আপনাকে বের করতে বললো sin 30 ডিগ্রির মান বের করতে, তাহলে sin 30 ডিগ্রির মান কি হবে, √1/4, 1/4। তাই এটাকে কি বলা যায়,
1 ভাগ 2 বলা যায়, হাফ বলা যায়, তার মানে sin 30 ডিগ্রির মান হাফ। এবার যদি আপনাকে বলা হয় sin 45 ডিগ্রির মান কত, তাহলে sin 45 ডিগ্রির মান হবে √2 ভাগ 4। √2 কে 2 বলা যায়, √2, আর 4 কে বলা যায় 2। এটাকে ক্যালকুলেট করলে উপরে √2 থাকবে, নিচে √2 * √2 বলা যাবে, 1 ভাগ √2 বলা যায়। আবার যদি আপনাকে বলা হয় sin 60 ডিগ্রির মান তাহলে কত, তাহলে sin 60 ডিগ্রির মান কত হবে, √3 ভাগ 4, তার মানে √3 ভাগ 2, 4 কে রুট করলে হয় 2, √3 ভাগ 2। এবার যদি আপনাকে বলা হয় sin 90 ডিগ্রির মান তাহলে কত, sin 90 ডিগ্রির মান হবে √4 ভাগ 4, তাহলে √4 ভাগ 4, 4 4 কাটা ইকুয়াল 1, তার মানে sin 90 ডিগ্রির মান 1। কথা কি বুঝতে পারছি? এটাও মনে রাখতে পারেন আপনি, এটাও একটা নিয়ম, এটাও একটা নিয়ম, যে যা যেভাবে মনে রাখার কৌশল সে সেভাবে মনে রাখতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আপনাদেরকে বোঝানোর দায়িত্ব বুঝাই দিলাম, যার যেটা সহজ মনে হয় সে সেভাবে মনে রাখবেন। তার মানে sin থিটার মান মনে রাখার জন্য √0 1 2 3 4 মনে রাখবেন, ভাগ 4 করবেন, ভাগ 4 করবেন, বাস মান চলে আসবে। cosecটা তাহলে কিভাবে মনে রাখবেন? cosecটা জাস্ট বিপরীত। cosecটার ক্ষেত্রে আপনি কি করবেন, বিপরীত দিক থেকে আসবেন। cosecটার ক্ষেত্রে আপনি বিপরীত দিক থেকে আসবেন। আপনাকে যদি বলা হয় cos থিটার মান তাহলে বের করে দেখেন, এই সেম নমুনায় আপনি cos থিটার মান বের করতে পারবেন। √, এবার 4 3 2 1 0, এবার উল্টা পাশ দিয়ে ভাগ কি করবেন, 4 করবেন, বাস শেষ। তার মানে cos 0 ডিগ্রির মান কি হবে, √4 ভাগ 4 ইকুয়াল 1। cos 30 ডিগ্রির মান তাহলে কি হবে, √3 ভাগ 4, √3 ভাগ 4, তার মানে √3 ভাগ 2, √3 ভাগ 2। তাহলে এবার যদি আপনাকে বলা হয়, আপনাকে যদি বের করতে বলা হয় cos 45 ডিগ্রির মান তাহলে কি হবে, cos 45 ডিগ্রির মান হবে √2 ভাগ 4, তাহলে এটাকে বলা যায় √2, নিচে বলা যায় 2, এটাকে ক্যালকুলেশন করলে হয় 1 ভাগ √2, একটু আগে ক্যালকুলেট করে দেখাইলাম। তাহলে cos 60 ডিগ্রির মান কি হবে, cos 60 ডিগ্রির মান হবে √1 ভাগ 4 ইকুয়াল 1 ভাগ 2, 1 ভাগ 2। তাইলে এবার যদি আপনাকে বলা হয় cos 90 ডিগ্রির মান তাহলে কি হবে, cos 90 ডিগ্রির মান কত, 0 ভাগ 4 ইকুয়াল 0, 0। দেখছেন? বুঝতে পারছেন ভাইয়া? ক্লাস শেষ করে দিব, আজান দিচ্ছে, নামাজ পড়তে যেতে হবে। তাহলে সবাই আশা করছি ক্লাসটা এনজয় করছেন, সারা জীবন মুখস্থ করছেন। আজকে যারা শেষ পর্যন্ত ক্লাস করছেন তাদেরকে আর জীবনে মুখস্থ করতে হবে না। যারা নোট করে জিনিসটা ভালো করে মুখস্থ করছেন তাদের ক্ষেত্রে আর মুখস্থ করার দরকার হবে না। বলেন ক্লাস কেমন ছিল, একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দেন তো। যারা শেষ পর্যন্ত ক্লাস করছেন, ক্লাস কি মনোমুগ্ধকর ছিল, শেষ পর্যন্ত অনেক কিছু শিখতে পারছেন, বলেন একটু ঝটপট কমেন্ট করেন তো। ক্লাস কেমন ছিল, যারা শেষ পর্যন্ত ক্লাস করছেন তারা বলেন ক্লাস কেমন ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, সবার কাছে ভালো লাগছে। যাই হোক, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম আজকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।